হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে একটা ছোট ইনসিডেন্ট শেয়ার করব, যেটা গতকাল রাতে আমার সাথে আমি অবজার্ভ করলাম। আমি ন্যাচারালি এখন বাসে করে যাতায়াত করি না। তোমরা সবাই জানো আমার হাত ইনজিওর্ড ছিল, তো এখনও পুরোপুরি যেহেতু রিকভারি হয়নি, সো আমি হাতে প্রেশার দিতে পারছি না বলে আমি বাসে খুব একটা না, আমি উঠিই না। বাট কালকে অনেক রাত হয়ে গেছিলো বলে আমি বাসে করে, বাসটা ফাঁকা ছিল তো বাসেই উঠে আসছিলাম। তো সেই সময় একজন ভদ্রলোক, মাঝ বয়সী হবে, তো মেবি অফিস থেকেই উনি ফিরছিলেন। তো আমি বসেছিলাম, উনি বাসে যেহেতু সিট ছিল না উনি দাঁড়িয়েছিলেন, ওনার হাতে বেশ কিছু ব্যাগস ছিল, যেটা ক্যারি করাটা দাঁড়িয়ে থেকে খুবই কষ্ট। তো আমি উঠে গিয়ে ওনাকে বসার সিট দিই। তো সামহাও আমার আশেপাশে যারা ছিল তারা আমাকে খুব অদ্ভুত চোখে তাকালো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। কিছুক্ষণ বাদে আর একজন মেয়ে উঠলো, উঠেই ওনাকে উঠিয়ে দিয়ে উনি বসে পড়লো, যেহেতু ওটা লেডিস সিট ছিল। তো আমি আমার সিটটা ছেড়ে ওনাকে বসতে দিয়েছিলাম, যেহেতু ওগুলো নিয়ে ক্যারি করে দাঁড়িয়ে থাকাটা একটু কষ্টের, তাই জন্য। বাট মেয়েটার কাছে কিছু ছিল না, ও চাইলে দাঁড়াতে পারতো। বাট যেহেতু লেডিস সিট বলে ওনাকে উঠিয়ে দিয়ে উনি বসে পড়লো খুব ইজিলি। তো আমার কথা হচ্ছে, যখন কোনো মেয়ে কোনো জেন্টস সিটে গিয়ে বসে থাকে, তখন কিন্তু কোনো ছেলে এসে ওনাকে উঠিয়ে দিয়ে সেখানে বসে না। তো এই জিনিসগুলো কেন আমরা করি? আমরা যেরকম ক্লান্ত হয়ে কাজ থেকে ফিরি, ছেলেরাও কিন্তু কাজ থেকে ফেরে বা তাদেরও প্রবলেম হয়। আমরা সব জায়গায় বলি ছেলে মেয়ে ইকুয়াল, বাট এই জিনিসটা কিন্তু আমরা সবাই করে থাকি। আমি তো সবসময় দেখি বাসে, রাস্তায় এই জিনিসগুলো হতে। সো আমার মনে হয় এগুলো করাটা একটু বন্ধ করা উচিত, কারণ আমাদের যেরকম কষ্ট হয় ওদেরও সেরকম কষ্ট হয়। তো ওরা যখন আমাদেরকে তুলে সেই সিটটাতে বসে না, সো আমাদেরও কিছু কিছু সময় সেই জায়গাটা কনসিডার করা উচিত। কারণ যে বসে আছে অলরেডি, তাকে তুলে দিয়ে বসাটা তো ইটস নট ফেয়ার, এটা আমার মনে হয়। তোমরা কারা কারা আমার সাথে একমত প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। চলো, টাটা।